তার প্রমোশন হচ্ছে না, তার ভালো পোস্টিং হচ্ছে না, তার ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে কেন সে পড়ে আছে, কেন সে ভ্যালু অ্যাড করতেছে না, কোনো গোল সেটিং, কোনো প্ল্যানিং, কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করা, এক্সিকিউশন করতে যে কোথায় কোথায় হার্ডলস হচ্ছে, কীভাবে মনিটরিং দরকার, ভ্যালু এডিশন কী দরকার, অর্থাৎ নিজের যে কেরিয়ারকে ক্রাফটিং করা, যেটা ডিজাইনিং করা, ক্রাফটিং করা, এটার কোনো কিছু আমি দেখি না। হতাশার পিছনে কারণ একটাই, তারা আসলে প্রপার কোনো গাইডলাইন কারো কাছ থেকে পাননি। আমার মনে হয় বাংলাদেশে যারা ক্যারিয়ারিস্ট এবং যারা হতাশ, তাদের জন্য একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে আমার মেন্টরিং লাইফের দুটো অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি গুগল মিটে প্রতি মাসে একবার মেন্টরিং সেশন করি। সেখানে ইন্ডিভিজুয়াল পারসন তার নিজের কেরিয়ার প্রবলেম নিয়ে কথা বলেন এবং সেটাকে আমি আলোচনা করি। তো এটা করতে যেটা দেখলাম, অলমোস্ট ইচ অ্যান্ড এভরিবডি অফ দ্য পার্টিসিপেন্টস 50 to 100 পিপল অন অ্যান অ্যাভারেজ প্লাস মাইনাস থাকে। তাদের যে প্রবলেমগুলো দেখি তখন আমি অবাক হয়ে যাই যে এই মানুষগুলোর জীবনের স্পেসিফিক কোনো গোল সেটিং, কোনো প্ল্যানিং, কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করা, এক্সিকিউশন করতে যে কোথায় কোথায় হার্ডলস হচ্ছে, কীভাবে মনিটরিং দরকার, ভ্যালু এডিশন কী দরকার, অর্থাৎ নিজের যে কেরিয়ারকে ক্রাফটিং করা, যেটা ডিজাইনিং করা, ক্রাফটিং করা, এটার কোনো কিছু আমি দেখি না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি একটা কফি আড্ডার ব্যবস্থা করি। প্রতি মাসে আমরা 10 জনকে নিয়ে বসি এবং গত কয়েক মাসের ইতিহাসে আমি যেটা প্রতিটা মানুষের কাছ থেকে তার পার্সোনাল প্রবলেমগুলো শুনি। আপনার অন টু ওয়ান আমার আইপ্যাডে আমি নোট করতে থাকি, স্ক্রিনে সবাই আমরা দেখি তার কী প্রবলেম। এভাবে প্রতিটা মানুষের মধ্যে আমি যখন দেখি কেউ দীর্ঘদিন চাকরি করছে, কেন দীর্ঘদিন ওই একটা জায়গায় পড়ে আছেন আমি জানি না, জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না। ওয়াই হি ডিড নট লিভ, কেন উনি এই জিনিসটা করেননি, তার প্রমোশন হচ্ছে না, তার ভালো পোস্টিং হচ্ছে না, তার ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে কেন সে পড়ে আছে, কেন সে ভ্যালু অ্যাড করতেছে না, এই কেন সংখ্যা অগণিত। এবং প্রতিটা মানুষকেই অন টু অন কিছু প্রেসক্রিপশন দিয়ে আমরা শেষ করি জুমার নামাজের দিন, ওটা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বা 1টা পর্যন্ত, কখনো কখনো আমাদেরকে বাধ্য হয়ে 1টা পর্যন্ত করতে হয়। তো দিস আর দ্য থিং, যে আমি দুটো জায়গাতে আমার যে অভিজ্ঞতা মেন্টরিং করতে চেয়ে খুবই কষ্ট হয় বাংলাদেশের যারা প্রফেশনাল বা কোরেটিভ, তাদের অধিকাংশের অ্যাটলিস্ট আমার সঙ্গে যাদের ইন্টারাকশন হচ্ছে অধিকাংশে একই অবস্থা, যে তাদের জীবনের গোল সেট করা নেই এবং যে কথাগুলো বললাম কিচ্ছু না, তারা হতাশ। হতাশার পিছনে কারণ একটাই, তারা আসলে প্রপার কোনো গাইডলাইন কারো কাছ থেকে পাননি এবং তার একটা মাত্র উত্তর আমার কাছে আছে, সেটা হচ্ছে টু ফাইন্ড আউট এ মেন্টর। মেন্টরের সঙ্গে বসে আমার মেন্টরিং নিতে হবে, কারণ যখন আমি মেন্টরিং নিব তখন মেন্টর বলে দিবেন যে আপনার বয়স এত, পারিবারিক অবস্থান এই, আপনার কোম্পানি এটা, এই কোম্পানিতে কেরিয়ার হবে কি না, অথবা কোম্পানি চেঞ্জ করা, অথবা এই পজিশনে আছেন, আপনাকে কোথায় যেতে হবে, যেতে হলে কী কী স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, কী কী ভ্যালু এডিশন লাগবে, দাবার কোন গুটিটা চালতে হবে, এভরিথিং কিন্তু একজন মেন্টর বলে দিতে পারবেন। আপনি পারবেন না, আমি আমার জীবনের কিন্তু সেই সময়ে পারি নাই। সো আমার মনে হয় বাংলাদেশে যারা ক্যারিয়ারিস্ট এবং যারা হতাশ, তাদের জন্য একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে টু গেট এ গুড মেন্টর, যার কাছ থেকে গাইডলাইন নিয়ে আগালে আমার মনে হয় কখনোই ব্যর্থ হবেন না, কারণ বাংলাদেশে অমিত সম্ভাবনা আছে কর্পোরেটে কেরিয়ার গড়ার।